হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈকত সুমা। তো আজকে বন্ধুরা তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা ফেসিয়ালের কি করে মেসেজ করতে হয় সেই ভিডিও। এই যে দেখছো আমার মুখটা পুরো ট্যান করে কি অবস্থা হয়েছে, একদম দুর্দশা সীমানে। সেই জন্য আমি এই নিউট্রিগ্লোর এই ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করব মুখটা। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো স্টেপ বাই স্টেপ দেখে নাও বাড়িতে কিভাবে তোমরা নিজেরা ফেসিয়ালটা করতে পারবে। পার্লারে গিয়েও অবশ্যই করতে পারবে, তবে বাড়িতেও করতে পারবে। আমিও পার্লারে টুকটাক কাজ করে থাকি, কিন্তু বাড়িতে নিজের কেয়ারটা নিজেকে করতে হবে, তাই না? প্রচণ্ড ট্যান পড়ে গেছে, সেই জন্য আগে প্রথমেই হেয়ার ব্যান্ড দিয়ে হেয়ারগুলো আমি সেট আপ করে নিলাম, যাতে কিনা প্রবলেম না হয়। তারপরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি প্রথমে এই মুখটা জাস্ট একটা ভিজে তোয়ালে দিয়ে ভিজিয়ে নিয়েছি, কারণ স্কিনটা একদম ড্রাই হয়ে রয়েছে। তারপরে স্টেপ বাই স্টেপ আমি মেসেজটা শুরু করব। তো সাথে থেকো, দেখতে থাকো। এই যে প্রথমে নিয়ে নিচ্ছি স্টেপ 1, ডিপ ক্লিনজার। ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করব। প্রথমে স্টেপ 1 আছে ডিপ ক্লিনজার। দু থেকে 4 মিনিট আমার প্রায় মেসেজটা হয়ে গেছে। ফার্স্ট স্টেপ যেটা ডিপ ক্লিনজিংটা দিয়ে আমি মেসেজ করে নিয়েছি। এবারে আমি এটা ভিজে টাওয়েল দিয়ে জাস্ট এইভাবে মুছে ফেলবো। স্কিনটাকে ক্লিন করার জন্য তুমি 2 থেকে 4 মিনিট, 5 মিনিট হলেও অসুবিধা নেই, স্কিন অনুযায়ী সেটা হবে। মুখটা এইভাবে হালকা করে ভিজে টাওয়ালে দিয়ে মুছে নিতে হবে। এই যে আমি মুছে নিলাম, দেখো স্কিনটা। এটা একটা স্টেপ হলো। সেকেন্ড স্টেপ তোমাদেরকে জাস্ট এই মাত্র দেখাবো। তো বন্ধুরা, এই যে সেকেন্ড স্টেপ এক্সফোলিয়েটিং স্ক্রাব, এটা হচ্ছে স্ক্রাব। সেকেন্ড স্টেপে আছে স্ক্রাবার দিয়ে মুখটা ভালো করে ম্যাসেজ করব। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে থার্ড স্টেপ, 3 নম্বর স্টেপ। এটা হচ্ছে নারিশিং জেল। এই জেলটা দিয়ে মুখে ম্যাসেজ করলে, এটা সেম প্রসেসেই হবে। এই জেলটা দিয়ে মুখে ম্যাসেজ করার সাথে সাথে স্কিনটা অনেক বেশি গ্লেজি হয়ে যায়, জানো তো? এই যে জেলটা ঠিক এই ধরনের, জেলটা দিয়ে আমি এবারে ম্যাসেজ করব। স্ক্রাবার দিয়ে স্ক্রাব করার পরে স্কিনটা যেমন একটা ড্রাইনেস চলে আসে, জেলটা দিলে ঠিক সেরকমই ময়শ্চারাইজার জিনিসটা ধরে নিতে পারবে। বন্ধুরা, আমি এই জেলটার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলটা দিলে কি হয়, স্কিনটা অনেক বেশি নারিশিং হয়ে যায়, অনেক বেশি সফট হয়ে যায়। আর ভিটামিন ই ক্যাপসুল তো তোমরা জানোই, স্কিনের ক্ষেত্রে হেয়ারের ক্ষেত্রে দুটোতেই ইউজ করা চলে। সেই জন্য এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি স্কিনের জন্য ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফুটো করে নিয়েছি। এই একটা ক্যাপসুলের মধ্যে যতটা ভিটামিন ই এই অয়েলটা থাকবে, এইটা যথেষ্ট একটা ফেসের জন্য। এই অয়েলটা এই যে জাস্ট এই
এই অয়েলটা যথেষ্ট। এই অয়েলটা দিলে হয় কি স্কিনটা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে। এটার ক্ষেত্রেও কোনো রকম ওয়াটার ব্যবহার করব না, একদমই জল ব্যবহার করব না। এটা জাস্ট এরকম ম্যাসেজ করতে করতে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করানোর চেষ্টা করব। আর এটা খুব কুইক স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়েও যায়, কারণ স্কিনের তো একটা খিদে থাকে, তাই না? যে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। দীর্ঘদিন স্কিনের মধ্যে কোনো রকম কোনো ট্রিটমেন্ট যদি আমরা না করি, স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, দেখবে। তো আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে মুখটা ভালো করে ম্যাসেজ করে নিয়েছি। স্কিনের মধ্যে অয়েলটা খুব অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে জাস্ট এই ভিজে তার টাওয়েলটা দিয়ে এইভাবে একটু হালকা করে স্পঞ্জ করে নেব, ঠিক আছে? মুছবো না, একদম মুছবো না। তারপরে স্টেপ 4 নম্বর স্টেপটা আছে হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম। ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে স্কিনটা ম্যাসেজ করব। এইভাবে কেন করে নিচ্ছি, স্কিনটা ঘষে তুলে দেওয়ার মুছে তুলে দেওয়ার কোনো দরকার নেই। তো এই যে বন্ধুরা 4 নম্বর স্টেপ, এটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম। এই যে ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে স্কিনটা ময়শ্চার করব। তো এই যে আমার ভেপারটা রেডি হয়ে গেছে, ভাপ উঠতেও শুরু করেছে। জাস্ট এইভাবে স্কিনটাকে ভেপার দিয়ে ভাপ নিয়ে নেব। পাঁচ নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে ফেস প্যাক, লাস্ট স্টেপ। এই ফেস প্যাকটা আমি এইভাবে ব্রাশের সাহায্যে, তোমরা চাইলে হাতে করেও লাগাতে পারো, এই ব্রাশের সাহায্যে টোটাল ফেসটাই কভার করে নেব, ঠিক আছে? অ্যাপ্লাই করব এই ব্রাশ দিয়ে, বা হাত দিয়েও করা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ ঘাড় গলা পুরোটাই দিয়ে দিয়েছি। তো ফেস প্যাকটা আমি প্রায় 7-8 মিনিট রেখেছিলাম, 8 মিনিটের মতো রেখেছিলাম, দিয়ে এই যে ভিজে টাওয়াল দিয়ে ফেস প্যাকটা মুছে ফেলছি। এই ফেস প্যাকটা একদম ড্রাই হয় না, এটা একটু ভিজে ভিজে ভাবই থাকে। জাস্ট এভাবে মুছে ফেলবো, আরও একবার ভালো করে ক্লিন করে নেব। তবে এই ফেসিয়ালের পরে কখনোই সাবান বা ফেস ওয়াশ ইউজ করা যায় না, অন্তত 2 দিন মতো। যদি পারো তো ঠান্ডা জল বা আইস এগুলো ইউজ করতে পারো। এই যে সেকেন্ড বার আবার টাওয়েলটা ভালো করে ধুয়ে নিয়ে এসে আরেকবার মুছে নিলাম স্কিনটাকে, যাতে পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায়। তো লাস্টে এই ফেসিয়াল কিটের সাথে একটা মানে জেল টাইপের একটা দিয়েছে, পাপায়া ফ্রুটের সাথে, পাপায়া ফ্রুটের একটা এই যে রয়্যাল টেক সিরাম, জেল নয় সিরাম, স্টেপ 6। এই যে স্টেপ 6 একটা সিরাম দিয়েছে। এই সিরামটা কিন্তু খুব কার্যকরী, স্কিনটা খুব 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 গ্লেজি করে দেয়, জানো তো। এই সিরামটা ইউজ করার পরে ধুতে হবে না, এটা এরকমই জাস্ট রেখে দিতে পারে হবে। এটা ওই 2-4 ফোঁটা, এই যে হাতের তেলোতে 2-4 ফোঁটা নিয়ে নিতে হবে। মুখটা খুব ছোট, ওই জন্য বেরোচ্ছে না। এই যে জাস্ট এই 2-4 ফোঁটা নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে ছেড়ে দিতে হবে। তো
তো ফাইনালি আমার ফেসিয়ালটা কমপ্লিট হয়েই গেল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ স্কিনটা কেমন ছিল আর কেমন হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।